আমি লিখছি দা ফন্ট লিখে সার্চ করছি, দা ফন্ট, দা FONT, দা ফন্ট। এটা ইংলিশের সব থেকে ভালো ওয়েবসাইট ফন্ট ডাউনলোড করার জন্য। যখনই দা ফন্ট করবো দেখুন খুব ভালো ভালো ফন্ট আমার চলে আসবে। এটা যদি আমি ডাউনলোড করতে যাই দা ফন্টের, ঠিক আছে, আমি ডাউনলোডে একবার ক্লিক করব। আমার এখানে ডাউনলোডের মধ্যে দেখুন এটা সাথে সাথে ডাউনলোড হয়ে গেল। এবার এটাকে আমাকে ডাউনলোড দেখি কোথায় হলো। আমি এটাকে যাই, ওপেন লোকেশনে যাই, ফাইলে গেলাম, দেখুন আমার এইখানে ডাউনলোড হয়েছে। এবার দেখুন এটা তো জিপ ফাইলে আছে, আমাকে তো জিপ ফাইল রাখলে হবে না, সেটা আনজিপ করে নিতে হবে। কি করে আনজিপ করবো এটাকে? এটাকে আমি রাইট ক্লিক করে যখনই করব, দেখুন আমাকে আপনাদের যাদের উইন্ডোজ 11 আছে এরকম আসবে, বা যাদের 10 আছে বা পুরনো তাদের WinRAR বলে যেটা আছে এটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। খুব ইজি করা, গুগল থেকে একবার ডাউনলোড করে জাস্ট রান করলে এটা ইনস্টল হয়ে যাবে। তো WinRAR আছে, এখান থেকে করতে পারেন বা ডিরেক্ট করতে পারেন। আমি WinRAR থেকে করছি। এক্সট্রাক্ট ফাইল যখনই করব আমার এইরকম একটা ওকে দেখাবে। ওকে ওকে করলে কি হবে, আমাকে যেহেতু আমার এটা আগে ইনস্টল ছিল, আমি ইয়েস টু অলি করে দিচ্ছি। আমার সাথে সাথে দেখুন এইখানটায় আমার খুলে যাবে, ঠিক আছে। এখানে কোথায় আছে দেখছি, দাঁড়ান, এই যে এখানে দেখুন আলাদা একটা, মানে এই আনজিপ অবস্থা, আনজিপ তো থাকবেই, আলাদা একটা ফোল্ডার এখানে খুলে যাবে। এটাকে ওপেন করছি। ওপেন করার পর এটাকে আমি বড় করে নিই একটুখানি। দেখুন আমার যে ফন্ট গুলো এইরকম শো হবে। এটা ইনস্টল কি করে করব, আমি প্রতিটা সিলেক্ট করছি, করার পর যখনই আমি এটা রাইট ক্লিক করব, দেখুন আমার এখানে ইনস্টল বলে একটা অপশন আসবে, আসলো। যখন ইনস্টলের উপর ক্লিক করব, এটা আমার কি, আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে, এখানে রিপ্লেস করার কথা বলছে, আমি রিপ্লেস করছি, নতুন করে করছি, এটা একবারে করে দিচ্ছি। সাথে সাথে দেখুন আমার এখানটা ইনস্টল হবে। এই ফন্টটা আমার ইনস্টল হচ্ছে না কি করে বুঝবো, রিনেম করে একটা নামটা নিয়ে নিই, রিনেম করে নামটা আমি এখানে কপি করে নিচ্ছি। আমি কি করবো, ফটোশপ এখানে গিয়ে সার্চ করবো, দেখি ইনস্টল হয়েছে নাকি। কারণ এই যে ফন্টটা বা এই রাম লেখাটা আমি দেখি ওই ফন্টে করব। কি করে করব, আমি এখানে টাইপ টুলে যাব, পুরোটা সিলেক্ট করছি, একবার ক্লিক করে, একবার এখানে ক্লিক করে পুরোটা সিলেক্ট করে নেবেন। করলাম, করে যখনই আমি কন্ট্রোল V প্রেস করব, সাথে সাথে দেখুন আমার এখানে কিছু আসছে না, মানে কি এটা পুরোটা নিচ্ছে না, এটা কেটে দিই, রেগুলারটা কেটে দিই, তাহলে দেখুন নেবেন। রেগুলারটা কেটে দেওয়ার পর দেখুন আমার ফন্টটা নিয়ে নিয়েছে, দেখেছেন, রাম রাম লেখাটা নিয়ে নিয়েছে। এটা কি আমি এইভাবে আমাদের এটা ইনস্টল করে, এইটা কিন্তু আবার এখানে রয়েই যাবে। আবার এইবার যদি আপনি এই ফন্টটাকে মার্ক করে রাখতে চান, মানে কি অনেকগুলো ফন্ট আছে, আপনার যেটা যেটা 5খানা হোক বা 10খানা হোক, সেটা যদি মার্ক করে রাখতে চান, এখানে স্টার বলে একটা বটন আছে, করলেই এটাকে সেভ হয়ে যাবে, ঠিক আছে। স্টার বটন, সেটা কোথায় পাবো, এই যে এটার উপর ক্লিক করলে দেখুন, ক্লিক করলে সাথে সাথে দেখুন স্টার বলে একটা বাটন আছে, এখানে করলে ফন্টটা দেখুন এই যে এখানটায় আছে, ঠিক আছে, চলে আসলে, মানে কি এখানে গুটি কয়েক অল্প একটা ফন্ট আছে যেগুলো আমার পছন্দের ফন্ট, এইখানে আমি স্টার করে করে রেখে দিয়েছি। এইভাবে আপনারা এগুলোকে ইউজ করতে পারেন। কোথায় গেল এটা ফন্টটা, এইটা, ঠিক আছে। এইভাবে আমরা কি, এই যে এটা, এই ফন্টটা এখানে দেখুন ইনস্টল হয়েছে। এইভাবে আমরা ফন্ট ডাউনলোড দেখলাম। আপনারা সব ফন্ট কি করে পাবেন, এইখান থেকে পাবেন, এই যে দা ফন্ট থেকে। খুব ভালো ভালো নতুন নতুন ফন্ট, অনেক প্রিমিয়াম ফন্টও এখানে সার্চ করলে পাওয়া যায়। খুব ভালো একটা ওয়েবসাইট। এইবার অনেকে প্রশ্ন দিচ্ছে বাংলা ফন্ট কি করে করব। তো বাংলা ফন্টের সাথে সব থেকে ভালো হচ্ছে কি লিপিঘর, LIPIGHOR, লিপিঘর। আমি এন্টার করছি, যখনই করব দেখুন এখানে আসবো, ওয়েবসাইটে যাব, সেম একই ভাবে আপনাকে কি করতে হবে, যেটা যেটা আপনার পছন্দ, ফন্টে যাব, ফ্রি ফন্ট বা প্রিমিয়াম ফন্ট, অনেক রকম ফন্ট আছে, ফ্রি ফন্টে ক্লিক করছি, দেখুন অনেক ফন্ট আছে, যেটা যেটা আপনার পছন্দ, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ফন্ট গুলো আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। আমি করছি একটা ফন্ট ডাউনলোড, আমি আমার সোনার বাংলা আলিনুর সিসিটা ডাউনলোড করছি। করলে আমার এখানে কি করতে হবে, ডাউনলোড করতে বলবে, আমাকে এখানে একটা চেকমার্ক অন করতে বলবে, ডাউনলোড করলে সাথে সাথে আমার এখানে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডে আমি করছি ওপেন ফাইল লোকেশনটা করে, দেখুন আমার এখন হয়ে গেছে। এবার রাইট ক্লিক করে যখনই আমি স্টার্ট করব, আমার আলাদা একটা ফোল্ডার খুলে যাবে। ওকে করছি, আলাদা দেখুন আমার এখানে এই যে ফোল্ডারটা খুলে গেল। এবার এটার মধ্যে ঢুকে বা প্রবেশ করে আমাকে করতে হবে কি, সব দেখুন বিভিন্ন ইউনিক কোড আছে, NSVI আছে, আমি কি করি ইউনিক কোডটা ইউজ করি বেশিরভাগ, ইউনিক কোড করছি।
করে আমি কি করলাম, আমি এটাকে ইনস্টল করে নিচ্ছি, ইউনিক কোডটা দুটো ইনস্টল করে নিই। ইনস্টল হলো, হচ্ছে হোক। এখন আমারটা ইনস্টল হয়ে গেছে। তো আলিনুর শিশিরটা আমি কি করলাম, এটা কপি করে নিই। আমার নাহলে আমার তো মানে অনেক খুঁজতে টাইম লাগবে। আমি একেবারে সার্চ করে নেবো, দেখি হয়েছে নাকি। এইবার আমি এটা বাংলায় কি করে, আমি ইংলিশ লিখলাম, এবার বাংলার কি করে টাইপ করবো। এইখানে আসে দেখুন, বাংলায় টাইপ করতে গেলে আপনাদের ভার্চুয়াল কিছু কিবোর্ড ইউজ করতে হবে। যেমন একটা ভালো আছে বাংলা কিবোর্ড আছে, একটা আছে কি অভ্র কিবোর্ড আছে, ঠিক আছে। তো এই দুটো কিবোর্ড খুব ভালো। তো যাদের, আমার কাছে এই মুহূর্তে বাংলা কিবোর্ড ইনস্টল নেই। এবার যাদের এই দুটো ইনস্টল নেই বা মানে প্রবলেম হবে, তারা কি করবেন, তারা করবেন কি, গুগলে যাবেন। গুগলে একটা ভালো একটা কিবোর্ড দেওয়া আছে, যার নাম হচ্ছে গুগল ইনপুট, GOOGLE, গুগল ইনপুটস। যে ইনপুট থেকে গুগল টুলস চলে আসবে। এবার উপরে যেটা আছে ট্রাই গুগল ইনপুট টুল অনলাইন, ওয়েবসাইটগুলো আপনার ছবি তুলে রাখতে পারেন, যখন যার প্রয়োজন হবে আপনারা ইউজ করবেন। এটাকে কেটে দিচ্ছি। এইবার দেখুন এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা যাবে, ইংলিশের ভিতরে গিয়ে বাংলা, অনেক রকম আছে, ইংলিশ, হিন্দি, যে যেটা লিখতে চান সেটা। যেহেতু আমি বাংলায় লিখবো, বাংলাটা সিলেক্ট করছি। এইবার আমি লিখছি, দেখুন আমাদের কোম্পানির নাম লিখছি বিশ্বাস কোম্পানি, BISSAS, বিশ্বাস লিখলাম, সিলেক্ট করলাম কোম্পানি, কোম্পানি, ঠিক আছে। তো বিশ্বাস কোম্পানি লিখলাম, এখানে আমি বিশ্বাস কোম্পানি লিখে নিলাম। আমি এটাকে কপি করে নিয়ে আমি কোথায় যাব, ফটোশপে যাব, গিয়ে আমি টাইপ টুলে যাব। টাইপ টুলে গিয়ে একবার এখানে ক্লিক করলে সাথে সাথে চলে আসবে। যখনই কন্ট্রোল V করব, দেখুন আমার এখানে বিশ্বাস কোম্পানিটা চলে আসলো, বিশ্বাস কোম্পানিটা। এইবার আমাকে ফন্টটাকে চেঞ্জ করতে হবে, তাহলে আমি ফন্টটাকে চেঞ্জ করছি, যে টুলটা আমি ইউজ করেছিলাম। এবার দেখি আমি কোনটা ইউজ করেছিলাম, এই নামটা ইউজ করছি, আলিনুর শিশির। এটাকে আমি রিনেম করে আমি দেখি অ্যাপ্লাই করি, ফন্টটাকে অ্যাপ্লাই হয়েছে নাকি। আমি যাচ্ছি হলো একবার কার্সর করে কন্ট্রোল V করছি, এটাকে ইসে আছে দেখুন, সাথে সাথে দেখুন বিশ্বাস কোম্পানি এটা ফন্টটা আমার চলে আসলো। এবার দুটো লাইন আসলো। এবার যখনই আমি এটাকে টি টুলে গিয়ে আবার মিডলে ক্লিক করব, এরকম একটা কাজটা আসবে। এবার দেখুন দুটো, এই নিচের যে লাইনটাকে আপনি নিচে নিয়ে যেতে চান, কি করে করবেন, আমি যখনই এন্টার প্রেস করব, কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে সাথে সাথে লাইনটা নিচে চলে আসবে। গ্যাপিংটা অনেকটা আছে, তার জন্য আমার প্রয়োজন কি হবে, এইখানে আমার ক্যারেক্টারটার প্রয়োজন হবে। তো দেখুন ক্যারেক্টারটা কোথায় পাবো, উইন্ডোজে গিয়ে দেখুন ক্যারেক্টার বলে একটা অপশন আছে, আসলে দেখুন এর মতো আছে, এর পাশে একটা দাগ। তাহলে আপনাদের প্রথম ক্লাসে দেখেছিলাম লিডিং আর কার্নিং। লিডিং কোনটা বলে, কার্নিং কাকে আপনাদের দেখেছিলাম, এই যেটা। তো আমার দুটো মাঝে গ্যাপের প্রয়োজন হয়। গ্যাপ করতে কি করতে হবে, আমাকে যে দুটো এ আছে, যখন এটাকে নিয়ে আমি এটাকে দেখুন আমি সিলেক্ট করছি, ফার্স্ট সিলেক্ট করে যখনই আমি এটাকে বাড়াবো, তাদের সাথে কি হলো, আমার গ্যাপ হচ্ছে। যতটা বাড়াবো তত আমার দুটো লাইনের মাঝে গ্যাপ হচ্ছে, আর যত আমি কমাতে চাই আমার এটা কমছে। এইভাবে আমি দুটো লাইনের মাঝে গ্যাপ করতে চাই। এইবার দেখুন আমার এটা এক লাইন বরাবর, আমি যদি মিডলে রাখতে চাই তখন কি করতে হবে, আমাকে মিডলের এটাকে সিলেক্ট করতে হবে, বলে সাথে সাথে এটা আমার কি হবে, মিডলে চলে আসবে। তো এইভাবে আপনারা টেক্সট মানে ফন্ট ওয়েবসাইট থেকে আপনারা ছবি তুলে লিখতে পারেন। দাঁড়ান ছবিটা দেখুন, এই দা ফন্ট, ছবি তুলে নিন দা ফন্ট ওয়েবসাইটটার। আর বাংলার জন্য সব থেকে ভালো কি, লিপি ঘর। দুটো ওয়েবসাইটে আমি টাইপটা বাংলা টাইপ করা সেটাও দেখিয়ে দিলাম। আর আপনাদের এবার বাড়ির কাজ আমি আসি। বাড়ির কাজ থাকবে আপনাদের নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, আর কি থাকবে, দুটো ব্যাকগ্রাউন্ডকে মেশানো, আর কি থাকবে, টাইপ টুল। একটা ইংলিশে লিখে রাখাবেন, একটা বাংলায় লিখে রাখবেন, সেটা নিজেদের মতো করে লিখবেন। হ্যাঁ, তো তিনটে বাড়ির কাজ আপনাদের আমি দিলাম। তো তিনটে বাড়ির কাজ অবশ্যই আপনারা আমাদের যে বিশ্বাস কোম্পানি যে কমিউনিটি আছে সেইখানে দেখাবেন। এইবার আমি আসি, যার যার অনেকের প্রশ্ন আছে, অনেক বুঝতে অসুবিধা হচ্ছে। তো আপনাদের একটা কি বাকি থেকে গেল, সেটা কি থাকলো, যে আমরা ফ্যামিলি বলতে কি বুঝি। তো ফন্ট ফ্যামিলি বলতে আমরা আসছি আরো নিখুঁতভাবে বুঝবো, মানে ফন্ট ফ্যামিলি বোঝাতে গেলে আপনাদের কিছু টাইপোগ্রাফির একটু সংক্ষিপ্ত ধারণাটা দিতে হবে।
তো ওটা একটুখানি বড়, এটা আমি আসছি নেক্সট ক্লাসে আপনাদের। এই যেইগুলো তো আমরা দেখে নিলাম, তো এইবার আমি আসি কি কিউএনএতে আসি। তো ম্যাম আপনি একটুখানি নিয়ে নিন। ওকে, আমি মাইকটা অন করে দেবো। তার আগে যারা যারা মানে অলরেডি হ্যান্ড প্রেস করে আছেন তারা প্লিজ হ্যান্ডটা ডাউন করুন। আমি যখন বলবো হ্যান্ড রেজ করতে তখন আপনারা এক এক করে হ্যান্ড আপ করবেন। ওকে, জাস্ট আ মিনিট। ওকে, হ্যান্ড রেজ করুন। ওকে, ফার্স্ট আছেন তন্ময় বাবু, আপনি মাইকটা অন করবেন। গুড ইভিনিং। হ্যাঁ গুড ইভিনিং, বলুন। বলছি কি যে ওই প্রথম এই যে টাইপটা যেটা করলেন, হ্যাঁ ওই টাইপটা করার পর ধরুন একবার টাইপ করার পর আমি ওখান থেকে মানে ওটাকে আবার বড় করে দিলাম বা ওখান থেকে বেরিয়ে এলাম, অন্য কিছু আবার টাইপ করলাম। করার পর আমি আবার দেখলাম যে আমার ভুল হয়েছে, ওখানে হয়তো কোনো একটা শব্দ বসেনি বা আমি ওটাকে একটু বড় করব, মানে বড় মানে কি ধরুন মানে লেখাটাকে মানে আমি লিখেছি ওটা আমাকে লিখতে হবে, তো ওটা তাহলে আমাকে চেঞ্জ করতে হবে, তখন ওটা হ্যাঁ করবো কি করে? আমি বলে দিচ্ছি। ধরুন আমি এখানে লিখছি, এখন যাচ্ছে এটাকে, আমাকে লিখছি, এখানে লিখছি, টেক্সট করে একটা চেঞ্জ করে নিই, লিখলাম আমি, লিখলাম আমি লিখলাম। এখন হুম আপনাকে ভুল, এটাকে আপনাকে চেঞ্জ করতে হবে। আমি আপনাকে চেয়েছেন, এটাকে চেয়েছেন আপনি আমাকে লিখতে, তখন হুম আমি এখানে দেখুন আপনার কিবোর্ডে ব্যাক স্পেস বলে একটা আছে। না না না, এটা তো ব্যাক স্পেস করলে হচ্ছে, ধরুন আপনি এখান থেকে বেরিয়ে গেলেন, এখান থেকে মানে হ্যাঁ এটা থেকে বেরিয়ে এটাকে কন্ট্রোল টি করুন, করে বড় ধরো করে দিলেন, আবার নিচে আর একটা অন্য কিছু লিখলেন। হ্যাঁ, হ্যাঁ এটা হয়ে গেল। হ্যাঁ এবার হয়ে গেল দেখুন। এই এই অবস্থা, হ্যাঁ এই অবস্থায় যখন এবার নিচে আর একটা কিছু লিখলেন, লেখার পরে তখন দেখা গেল কোনো কারণে যে আপনি ভুল হয়েছে, তখন মানে কিভাবে করুন? মানে এটা ভুল হয়েছে, হ্যাঁ তখন এই তো এখানে এটাকে দেখুন সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ, দেখুন না না, সিলেক্ট করে ধরুন আমি এইটা আছে, এটার পাশে একটা কিছু লিখতে চাই, আমি আছে লিখলাম আমির পাশে আমাকে আমাকে লিখতে চাই। আমাকে, হ্যাঁ তারপর বলুন কি হ্যাঁ, অসুবিধা হচ্ছে, একটু ছোট করে দেন। এই হ্যাঁ এইটাই কি করে করলেন, মানে ওটা কি ডবল ক্লিক করলেই চলে আসছে, ওখানে হ্যাঁ কার্সারটা হ্যাঁ চলে দেখুন, আসছে? হ্যাঁ কার্সারটাকে দেখুন আমি দেখাচ্ছি, এখানে তো কার্সারটা আছে, এখানে নেই, হুম নেই। আমি যখনই হুম এখানে ডবল ক্লিক করব, এই লেখার এখানে গিয়ে এক পাশে গিয়ে, হুম লেখার পাশে গিয়ে যখনই আমি ডবল ক্লিক করবো কার্সারটা এখানে চলে আসবে, আচ্ছা 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 বুঝতে পারলেন? আর যদি বাইরে আচ্ছা ক্লিক করেন তাহলে কিন্তু মানে আলাদা মানে খুলে আসবে। এটা নিয়ে আমি যদি বাইরে ক্লিক করি, এখানে করি, তাহলে বাইরে খুলে যাচ্ছে। হ্যাঁ, তার জন্য হুম এটা কি হুম করতে হবে, আপনাকে যে টেক্সটটা থাকবে এটা সাইডে নিয়ে গিয়ে মিডিলে করতে পারেন বা সাইডে ক্লিক করতে পারেন। এখানে সাইডে ক্লিক করছি, সাথে সাথে টেক্সটের এখানে চলে আসে। এইবার আমি এবার স্পেস দিয়ে দিচ্ছি, স্পেস দেওয়ার পর হুম আমাকে আমাকে লিখলাম, হয়ে গেল। হুম বুঝতে পারলাম? হুম 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 ওকে ওকে। এটা তো টেক্সটে গেল। আর একটা ব্যাপার যেটা আপনি ওই দেখালেন যে ব্লেন্ডেড, মানে দুটো ব্যাকগ্রাউন্ডকে একসঙ্গে ব্লেন্ড করলেন, আচ্ছা তো ওটাকে এটাকেই কি মাস্কিং বলে? এইটাকে, এই যে এটা করলাম, এই যে এটাই মার্কসিং হলো, একদম ঠিক বলেছি, হ্যাঁ, এটাকে মার্কসিং বলা হয়, লেয়ার মার্কসিং বলা হয়। আচ্ছা, তো হুম, এটা আপনি তো ওপর নিচ করে করলেন, এটা দুধার ধরে করা যায় মনে করুন। একদম, হ্যাঁ আহ, আমি করছি দুধার দাঁড়িয়ে করছি, দেখুন এই দুধার দাঁড়িয়ে করছি, এটাকে লেয়ার নিলাম, লেয়ার নিয়ে হুম, আমি ব্রাশ টুলের সাহায্যে দেখাচ্ছি, দেখুন দুধার করে যাচ্ছে। বুঝতে পারলেন? আপনি যেখানে হুম, গ্রিস করবে সেইখানেই হবে আপনার। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারলেন? ওকে ওকে ওকে, ওকে, ঠিক হুম, আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার নেক্সট, নেক্সট নিন। নেক্সট আছেন বিশ্বজিৎ বাবু, আপনি একটু মাইকটা অন করবেন। হ্যালো, বিশ্বজিৎ দেব। হ্যাঁ বলুন বলুন, শুনতে ওকে, পাচ্ছি। বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, বলছিলাম আমার কোশ্চেন ছিল যে এই যে লেখাটা আপনি যে নিলেন, হুম ঠিক আছে?
হুম। ওই লেখাটা মানে কিভাবে নিলেন ওইটা একটু দেখিয়ে দিতে হবে। আর দ্বিতীয় কথা যে ফন্টটা আমি ডাউনলোড করলাম, হুম। ওটা এতে মানে কিভাবে এক্সাক্ট মানে ফিট করবো আর কি, ওই ফিট করে জিনিসটা একটু দেখিয়ে বলবেন। দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মানে তো ফটোশপে। ফার্স্ট আমি ফন্টটা দেখাই কি করে, মানে ডাউনলোডটা বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, ডাউনলোডটা তো করে নিয়েছি, ওই ওকে। মানে ওয়েবসাইটটা ডাউনলোড করলাম। আচ্ছা, ওটাকে ইনস্টল করেছেন? ইনস্টলটাই মানে হচ্ছে না, ওটা একটু বললে ইনস্টলটা পরে। দেখাতে হবে, ঠিক আছে, ইনস্টলটা দেখা যাবে আপনাকে first। আচ্ছা স্যার অ্যাকচুয়ালি উনি লাইনে একটু পরে আছেন, তো আহ, ওনাকে কি আগে দেখিয়ে দেবেন নাকি ওনার যখন ওনার হ্যান্ড রেজ লাইন আছে তখন আপনি অলরেডি ওনাকে দেখাবেন? এইভাবে আপনি এক কাজ করুন ম্যাম, যে ফার্স্ট হুম হুম। প্রথম প্রথম আছে মানে যে আগে তুলেছেন তাকে আগে নিন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলছি। হ্যাঁ। বলছি স্টুডিও আমার কি স্টার। নাম ডাকা হয়েছিল বিশ্বজিৎ দে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার নাম ও ডাকা আচ্ছা, হয়েছিল। তোমার ল্যাপটপ নতুন নিয়েছি তো ফলে বুঝতে পারছিলাম না, তাল মানে অন ওকে হচ্ছিল ওকে। না। তাহলে মনে সরি হয় হ্যাঁ। আমি ভাবলাম হয়তো আমাকে ডাকা হয়েছে। স্যার আপনার কাছে আসছি, তো একটু নিয়ে ঠিক নিন, আছে, তারপর কোনো আপনার আজ কাছে কোনো আসছি, ঠিক না আছে? না, কোনো অসুবিধা নেই, ওনারটা করে ওকে। নিন। Okay. হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। বলছি স্যার খুবই ভালো শেখাচ্ছেন, এবার যেহেতু প্রথম দুদিন আমি ফোনের মাধ্যমে ক্লাস করেছিলাম তো, আচ্ছা তা আচ্ছা। কিছু কিছু জিনিস আমার কাছে একটু অস্পষ্ট আছে। আমি আপনাকে বলছি না আপনি এখন সেই 2 ঘন্টার ক্লাসটা করান, হুম বাট মানে প্রথমের দিকে যেমন এই যে কিভাবে যে পিকচারটা আনছেন, যে সাদা পিকচারটা, হুম। ঠিক আছে, তারপরে এই আদবুত। যে একের পর এক 1 2 3 4 করে লেয়ারটা আসছে না, হ্যাঁ এই হ্যাঁ, জিনিসটা একটু আমার কাছে একটু অজানা ছিল। আর আপনি ভালো সত্যি খুব সুন্দর করাচ্ছেন, একটু ধন্যবাদ। স্যার স্লো করাবেন, কারণ আমরা একটুখানি মানে পুরো অজ্ঞাত বুঝতে তো, পেরেছি, কিছুই তো জানি না এই ব্যাপারে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি অবশ্যই স্লো করাবো। হ্যাঁ। কিন্তু এই আপনার কাজ, কোনো ফল্ট নেই, আপনি খুব সুন্দর শেখাচ্ছেন, ফলটা আমাদের। আচ্ছা বুঝতে পেরেছি, ঠিক আছে। তো দেখুন, লেয়ার প্যানেল হচ্ছে মানে একটা, মানে প্রথমে একটা লেয়ার মানে স্তরের পর যদি আর একটা স্তর দিন, তারপর আর একটা দেবেন, দিয়ে কি হয় একত্রে একটা ইস্যু হয়। যেমন একটা যদি কাঠের প্লাইউড বলেন, তাহলে কি হয়, প্লাইউডে কি হয় যে প্রথমে একটা লেয়ার দিল, তারপর আরেকটা লেয়ার দিল, দিয়ে হার্ট একটা মানে কাঠের মতো তৈরি হয়, হয়তো সেম হ্যাঁ ভাবে এই যে লেয়ার গুলো, এক একটা হ্যাঁ লেয়ার দেখুন, প্রথমে আদবট নিয়েছি, তারপর যদি হ্যাঁ আমি একটা নিয়েছি। লেয়ার জয় লেখাটা লিখলাম, তারপরে আচ্ছা, রাম লেখাটা লিখলাম, যে কি হলো, তারপরে বিশ্বাস কোম্পানি লিখলাম, তা ও কি আচ্ছা, হলো? অটোমেটিক্যালি আসতে থাকে তাই তো এরকম? না না, অটোমেটিক আসতে থাকবে না, আপনি এখানে যেটা দেখুন, এখানে হাইড করা আছে, হ্যাঁ এখানে হাইড করা একবার ক্লিক করলে আই বাটন একটা আসবে, এটা আচ্ছা। আবার ক্লিক করলে আই বাটন আসবে, এখানে ক্লিক করলে আই হুম বাটন আসবে, এটা আবার হাইড হুম করতে গেলে কি করতে, আবার উপরে এখানে ক্লিক করলে এটা আবার হাইড হবে। হুম, তো এইটাকে আমরা কি করতে পারি, ওপর নিচ করতে পারি। এখন আমি যে জয় লেখাটা লিখেছি, এটাকে নিচে করছি, তখন মিশিয়ে দিচ্ছি, যে এখন বিশ্বাস কোম্পানিটা আমার মিডিলে আছে, হ্যাঁ ঠিক আছে? তো দেখুন এটা সবার উপরে আছে, ঠিক আছে, রামটা হুম, তারপরে আছে, তারপর এটা আছে, তাহলে আমি তিনটাকে পরপর আমি করে দিচ্ছি। দেখুন, রামটাকে আমি কি করি, মিডিলে রাখি, তারপরে আমি জয়টাকে একেবারে নিচে রাখলাম, আর বিশ্বাস কোম্পানিটা উপরে রাখলাম। এটা আচ্ছা। দেখুন তিনটে আমার লেয়ার। হুম আমি হুম এখন চাইছি যে বিশ্বাস কোম্পানিটাকে রামের নিচে নিতে, কি করে করব? তখন আমাকে করতে হবে, বিশ্বাস কোম্পানি যে লেখাটা আছে বা লেয়ারটা আছে, এটাকে আমি মাউস দিয়ে ধরে রাখবো, ধরে আমি কি করব, আমি নিচে নিয়ে এই রাম আর ইসের মাঝে নিয়ে ছেড়ে দেবো। যখনই ছাড়বো, তাহলে দেখুন বিশ্বাস কোম্পানিটা রাম আর জয়ের মাঝখানে ঢুকে গেল। বুঝতে পেরেছি। এখন আপনি যদি চাইছেন বিশ্বাস কোম্পানিটাকে আরো নিচে নিতে, তখন কি করবেন, আমি এটাকে ধরে রেখে আমি জয়ের নিচে গিয়ে ছেড়ে দেবো, তাহলে কি হলো, জয়ের নিচে চলে গেল। হুম, এইভাবে কি হয়, লেয়ারটাকে আপ অ্যান্ড ডাউন করা হয়। বুঝতে বুঝতে পেরেছি। পারলাম? হ্যাঁ লেয়ার হ্যাঁ। প্যানেল হচ্ছে এটা, আস্তে আস্তে আমি শেখাচ্ছি। লেয়ার প্যানেলটাকে দেখুন, ব্যাকগ্রাউন্ড রিমুভ, এগুলো তো বুঝতে পেরেছেন? হুম 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 হুম। তাহলে এই পর্যন্ত আপনি আগে আগে কাজ করে দেখুন, তারপর যেখানে আটকাবে আমি তো অবশ্যই বলে দেবো। আচ্ছা ঠিক আছে। আর এই ওকে। স্যার ওই স্ক্রিনশট মানে ওই যেগুলো বলছেন না শর্ট ফর্ম, ওগুলো কি কোনো আপনাদের কাছে পিডিএফ বা কিছু আছে, তাহলে পিডিএফ যদি দেখুন, সময়। পিডিএফ আছে আমার কাছে, পিডিএফ যেটা আছে পুরো 6 পাতার পেজ আছে, এতগুলো পিডিএফ আপনি মনে রাখতেই পারবেন না। তো আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে আপনারা, আমি প্রথমেই বলছি যে যেটা যেটা মানে ইম্পর্টেন্ট, সেটা আপনি হুম বলেই দিই, যে কন্ট্রোল এন্টারে কি হয়, সিলেক্ট মিশে যায়, বা মানে যদি কন্ট্রোল এন্টার মারি কি হবে, পাথ টু সিলেক্টে পরিণত হয়, এইভাবে লিখে রাখবেন। আমি যদি কন্ট্রোল ডি মারি, মানে হুম। কন্ট্রোল প্লাস ডি সমান সমান ডি সিলেক্ট পাশে লিখে লিখে রাখলেন, এইভাবে আপনাকে লিখে লিখে রাখতে হবে। ওকে, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। এবার নেক্সট, থ্যাংক ইউ ম্যাম। বলুন। এবার নেক্সট বলুন কি আছে। ওকে, স্টুডিও স্টার। নেক্সট আছে স্যার স্টুডিও আমি স্টার। সৌভিক দাস বলছিলাম। আচ্ছা বলুন। স্যার আমাকে সেই ফটোশপের সিএসটা দেবেন বললেন।
এই C6টা ওটা সিসি যদি আজকে দেখুন, আমি রাত্রির প্রথমেই মধ্যে বললাম ক্লাস শুরুতে আমি টাইম পাইনি ম্যাম। আপনি হুম। মানে ফাইল শেয়ার বলে একটা ওয়েবসাইট আছে, ওইখানে গিয়ে তো সব লেটেস্ট ভার্সন তো পাবেনই, যদি এখানে খুঁজে দেখেন পুরোনো ভার্সনও পেতে পারেন। পুরোনো ভার্সনটা দিলেই হবে। আমি তো দেখিয়ে তাহলে- দিই, ফাইল শেয়ার বলে একটা ইসে আছে, দেখুন এখানে সমস্ত সফটওয়্যার ফ্রি পাবেন। ফাইল শেয়ার, এই ফাইল শেয়ার আছে, এইখানটায় দেখুন আপনার সব আপডেট ভার্সন সমস্ত এগুলো পেয়ে যাবেন এখান, এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন, সার্চ করে দেখবেন পান নাকি। ঠিক আছে, চলুন এবার নেক্সট আর কিছু আর কোনো অসুবিধা আছে আপনার, বলুন। না 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 না, থ্যাংক ইউ স্যার, অনেক Okay. ভালোই শেখাচ্ছেন, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, ওকে। নেক্সট ওকে, নেক্সট আছেন মলয় সরকার, আপনি মাইকটা অন করবেন।